একটি ঘটনা যা সবার হৃদয় কাঁপিয়ে দিয়েছিল। এই ঘটনাটি মধ্যপ্রদেশের ভোপাল শহরের। বিজয়রাজ ভাটিয়া বয়স প্রায় ৬০ বছর। তিনি এক ১৮ বছরের তরুণীর প্রেমে পড়ে যান। মেয়েটি দেখতে খুব সুন্দর ছিল। শুরুতে দুজনের মধ্যে শুধু দেখা সাক্ষাৎ ও কথা হতো। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে, এমনকি একসময় তারা বিয়েও করে ফেলে। কিন্তু বিয়ের পর যা ঘটল তা ভয়ঙ্কর ও শিউরে ওঠার মতো ছিল। এই ঘটনাটি শুনে শুধু ভোপাল নয়, পুরো প্রশাসন এবং পুলিশও স্তব্ধ হয়ে গিয়েছিল। বন্ধুরা, আজকের গল্পটি শেষ পর্যন্ত শুনুন, কারণ এটি শুধু একটি ঘটনার গল্প নয়, এটি একটি বড় শিক্ষা যা আমাদের এবং আপনাদের জীবনে একদিন খুব দরকারি হতে পারে। বিজয়রাজ ভাটিয়া ছিলেন ভারতীয় সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত কর্নেল। অবসরের পর তিনি তার স্ত্রীসহ ভোপালের বাড়িতে শান্ত জীবন যাপন করতেন। পরিবার ছিল ছোট: বিজয়রাজ, তার স্ত্রী এবং একমাত্র ছেলে আলোক। আলোক ও তার স্ত্রী কণিকা মুম্বাইয়ে থাকতেন, একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করতেন। জীবন স্বাভাবিক চলছিল, কিন্তু একদিন হঠাৎ বিজয়রাজের স্ত্রীর মৃত্যু হয়। ঘরের নীরবতা যেন কানে বিঁধছিল। আলোক এসে বাবাকে বলল, পাপা, এখন আপনি একা কিভাবে থাকবেন? আমাদের সঙ্গে মুম্বাই চলে আসুন। কিন্তু বিজয়রাজ বললেন, না, এই বাড়িতেই তোমার মায়ের স্মৃতি আছে, আমি এখানেই থাকব। তিনি একা থাকতে শুরু করলেন। দিনে হাঁটতে যেতেন, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন। একজন গৃহকর্মী রাখলেন, যিনি রান্না ও ঘরের কাজ করতেন। কিন্তু একাকিত্ব ধীরে ধীরে তাকে গ্রাস করতে শুরু করল। একদিন তিনি একটি স্মার্টফোন কিনে ফেললেন এবং সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্ট খুললেন। ২ দিন পরই এক তরুণীর ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। নাম তানিয়া। প্রোফাইলে দেখা গেল সে এখন কানাডায় থাকে, কিন্তু আসলে মধ্যপ্রদেশের মেয়ে। চ্যাট শুরু হলো, প্রতিদিন কথা হতে লাগল। তানিয়া জানালো বাবা মা দুজনেই মারা গেছেন, সে তার মামার সঙ্গে থাকে। বিজয়রাজের একঘেয়ে জীবন হঠাৎ আলোয় ভরে উঠল। তারা প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা কথা বলত এবং একসময় দুজনেই একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। কয়েক সপ্তাহ পর তানিয়া জানালো সে ভারতে আসছে। বিজয়রাজ খুব খুশি হলেন। ভোপালে এসে তানিয়া তার সঙ্গে দেখা করল। দুজনেই কিছুদিন একসঙ্গে কাটালেন। সেই সময় যেন বিজয়রাজের জীবনে ফের বসন্ত এলো। একদিন সাহস করে বিজয়রাজ বললেন, তানিয়া, আমি তোমাকে ভালোবাসি। তানিয়া কেঁদে ফেলল এবং বলল, আমিও আপনাকে ভালোবাসি, কিন্তু সমাজ কি বলবে? বিজয়রাজ বললেন, আমি সমাজের ভয় করি না। তারপর দুজনে সম্পর্ক মেনে নিলেন। কয়েকদিন পর তানিয়া কানাডায় ফিরে গেল। কিছুদিন তারা ফোনে কথা বলত, কিন্তু হঠাৎ তানিয়ার কল আসা বন্ধ হয়ে গেল। ২ সপ্তাহ পর সে জানালো তার মামার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে এবং মামার বড় প্রপার্টির উত্তরাধিকার পেতে তাকে ভারতে আসতে হবে কিছু নথি আনতে। বিজয়রাজ সঙ্গে সঙ্গে রাজি হলেন সাহায্য করতে। তানিয়া এলো, কিন্তু বলল এয়ারপোর্টে তাকে কাস্টম অফিসাররা আটকেছে, কারণ সে অনেক সোনা নিয়ে এসেছে। বিজয়রাজকে বলা হলো যদি তিনি ১ লাখ টাকা জরিমানা দেন তাহলে তাকে ছাড়া হবে। বিজয়রাজ তৎক্ষণাৎ টাকা পাঠালেন। তারপর আরও ২০ লাখ টাকার দাবি এলো, বলল না হলে মানি লন্ডারিং কেস হবে। বিজয়রাজ নিজের সব সঞ্চয় ভেঙে টাকা পাঠালেন। তানিয়া মুক্ত হল এবং ভোপালে ফিরে এলো। এরপর কিছুদিন একসাথে থাকার পর বিজয়রাজ তাকে বিয়ের প্রস্তাব দিলেন। তানিয়া রাজি হল। মন্দিরে দুজনের বিয়ে হয়। গোটা ঘটনায় বিজয়রাজ যেন আবার তরুণ হয়ে ওঠেন। ২ দিন পর তানিয়া বলল, আমাকে কানাডা ফিরে যেতে হবে মামার কাগজপত্র আনতে। আমি ৩ দিনেই ফিরব। বিজয়রাজ চোখে জল নিয়ে বললেন, ফিরে এসো তাড়াতাড়ি, তোমাকে ছাড়া এই বাড়ি ফাঁকা। কিন্তু তানিয়া আর কখনো ফিরল না। ফোন বন্ধ, সোশ্যাল মিডিয়া বন্ধ, সব যোগাযোগ শেষ। ৪ মাস কেটে গেল। বিজয়রাজ বুঝলেন তিনি প্রতারিত হয়েছেন। তবে তার কষ্ট টাকার জন্য ছিল না, বরং যাকে তিনি মন থেকে ভালোবেসেছিলেন সেই তাকে প্রতারণা করেছে, এই আঘাত তিনি সহ্য করতে পারলেন না। ছেলে মুম্বাই থেকে এলো। বাবা সব কথা কাঁপা গলায় বললেন। ছেলে পুলিশে অভিযোগ করল। কিন্তু কিছু ঘন্টা পর পুলিশ যখন বাড়িতে গেল তখন দেখল বিজয়রাজ ভাটিয়া আত্মহত্যা করেছেন। সুইসাইড নোটে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী। যদি তানিয়া ধরা পড়ে তাহলে তার ওপর কোনো মামলা না করা হোক। আমি তাকে সত্যিকারের ভালোবেসেছিলাম। সবার চোখ ভিজে উঠল। একজন বৃদ্ধ যিনি ভালোবাসায় নতুন জীবন পেয়েছিলেন, সেই ভালোবাসায় তার জীবন কেড়ে নিল। এই গল্প থেকে শিক্ষা: সোশ্যাল মিডিয়ায় অচেনা মানুষকে সহজে বিশ্বাস করবেন না।
একাকিত্ব মানুষকে দুর্বল করে ফেলে। কেউ যদি বারবার টাকার কথা তোলে, সঙ্গে সঙ্গে সতর্ক হন এবং পরিবারের সঙ্গে পরামর্শ করুন। কোনো প্রতারণা ঘটলে চুপ না থেকে পুলিশ বা সাইবার সেলে অভিযোগ করুন। মনে রাখবেন, অনুভূতি যেমন অমূল্য, তেমনি পরিশ্রমে উপার্জিত অর্থ সাইবার হাতে তুলে দেওয়া জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে। সতর্ক থাকুন, সচেতন থাকুন, নিরাপদ থাকুন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।